এরে বাবা বিকাল বেলা আমি মা ওই ডিমটা বিক্রি করে করে তোর জন্য আমি মা পরীক্ষার টাকা জোগাড় করছি। কথাটা শুনে আব্দুল খালেকের চোখের পানি আর ধরে রাখতে পারে না। আব্দুল খালেক কান্দের গো মা, তুমি একটু দোয়া করে দাও আমি যেন তোমার সন্তান পরীক্ষা দিয়ে পাস করে ভালো রেজাল্ট নিয়ে বাড়িতে আসতে পারি। মায়ের দোয়া নিয়ে ছেলেটা রওনা হয়। ওরে যুবক ভাই, মার দোয়া নিয়ে যাইয়া ছেলেটা পড়ালেখা করে করে মানুষের মতো মানুষ হয়ে গেল। একটা সময় মাস্টার পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে। আব্দুল খালেক একদিনের ঘটনা, রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে ডাক দিয়ে কই কিরে বাবা আব্দুল খালেক দাঁড়াও। আব্দুল খালেক বলে স্যার কি বলবেন বলেন। স্যার ডাক দিয়া কা বাবা আমার দুইটা অফার, একটা হলো আমার একটা গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে আমি তোমাকে টার্গেট করছি। আল্লাহু আকবার। বাবারে আরেকটা হলো আমার একটা মেয়ে আছে, আমি বিবাহ দিব, তাও আমি মনে মনে তোমাকে টার্গেট করেছি। বাবা তুমি রাজি কি রাজি না বলো। ছেলেটা দাঁড়ায় কান্দার কথা, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো বাবার কাছে জিজ্ঞেস করতাম, কিন্তু স্যার বাবা নাই কিন্তু মা আছে। আমার মা দুনিয়ার জমিনে কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে। আমার মায়ের অনুমতি ছাড়া আমি আব্দুল খালেক একটাও জবাব দিতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। এরে ঢাকার মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ও কপালপুরে কিছু যুবক বাংলার জমিনে আছে, তুমি তো আজকে মার কাছে জিজ্ঞাসা করো না, শ্বশুর বাড়ি পাইয়া বাবাকেও জিগাও না, মাকেও জিজ্ঞাসা করো না, যে কোনো কাজে নামবা, ব্যবসায় নামবা, শ্বশুর শাশুড়ির কাছে জিগাও। এরে যুবক বিদেশে যাইবা, তাও তুমি মা বাবাকে জিগাও না, শ্বশুর শাশুড়ির জিজ্ঞাসা করো। একটা কথা বলে যাই রে যুবক, আজকে যেই মা বাবাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়ির এতটা পাগল, আল্লাহর কসম করে বলি যুবক, তোর ওই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে এই কামরাঙ্গীরচর থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কিন্তু যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, মা কিন্তু ভিন্ন একটা জিনিস। যুবক রে, তোর মাকে যে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, হায় রে যুবক, তোর মা যদি হাজারো স্বার্থে যদি ব্যাঘাত ঘটে যায়, তোর মা কোনদিন তোর নামে মামলা দিবে না, কোনদিন তোর মা তোর উপর হামলা দিবে না। বরঞ্চ তোর মা পৃথিবীর জমিনে কেউ যদি তোর নামে মামলা দেয়, মা যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে রে যুবক, তোর মা পুলিশ যদি তোকে ধরার জন্য বাড়ির পাশে চলে আসে, যুবক রে, যেই মাকে এতদিন তুই খানা দাস নাই, কাপড় দাস নাই, টাকা দাস নাই, মার বিরোধিতা করছিস, অত সেই মা যদি জানে তোকে ধরার জন্য পুলিশ বাড়ির পাশে চলে আসছে, এরে যুবক তোর বৃদ্ধা মা বলবে বাবা তুই এখানে দাঁড়া, তুই ঘর থেকে বের হবি না। মা বলবে বাবা তুই দাঁড়া, পুলিশের সাথে যা বোঝা আমি মা বুঝব। মা একটা দৌড় মাইরা পুলিশের সামনে হাজির। পুলিশের সামনে যাইয়া মা নিজের হাতটা বাড়ায় দিয়ে বলে, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেব, তবু আমি মায়ের চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে, এই সরাও, এই বাচ্চা সরাও, সরাও, বসো বসো। ভাইরা আমার, বয়ানের খেয়াল ছুঁইটা যায় অনেক সময়। বন্ধু, দুনিয়ার জমিনে মা এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, মা বলবে স্যার প্রয়োজন হয় আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগায় দেয়, তবু আমার কলিজার টুকরা সন্তানের হাতে আমি মায়ের চোখের সামনে আপনি হ্যান্ডকাপ লাগাইবেন না, ঠিক কিনা? এই হলো মা। যুবক রে, আব্দুল খালেক একটা দৌড় মাইরা মার কাছে গেছে অনুমতি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মা স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা ডাক দিয়া কা বাবা রে, তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, কিন্তু তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। মা ডাক দিয়া কা বাবা তোর স্যারের চাকরিও কর, তুই মনে করিস না পড়ালেখার যোগ্যতা দিয়ে তুই চাকরি পাইছো। এরে বাবা তুই রাতের গভীরে পড়ালেখা করে করে বইটা বন্ধ করে ঘুমাইতি,
তাহাজ্জুদ পড়ে পড়ে তোর জন্য আমি মালিকের কাছে দোয়া করতাম। আমি মায়ের দোয়ার বরকত আল্লাহ তোরে সম্মান দিয়েছে, যা বাবা চাকরি কর, খবরদার তুই স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়ে বলে, মা কেন বিবাহ করবে না? মা ডাক দিয়ে বাবা আব্দুল কালিম, তোর স্যারের মেয়েটা আধুনিক, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। কারণ পৃথিবীর জমিনে যেই নারীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আলের মা, ঘরের বিবি যদি নেককার হয়, স্বামী যদি মদখোর, গাঁজাখোর, জুয়াখোর হয়, ওই স্বামী নারীর চেষ্টা এবং দোয়ার বরকতে স্বামী একদিন ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যুবক রে, তোর ঘরের বিবি যদি বেআমলওয়ালা, বেপরদাওয়ালা হয়, স্বামী যদি তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা বুজুর্গ যদি হয়, তোমার ওই বেআমলওয়ালা নারীকে সোজা বানানো তোমার মতো স্বামীর জন্য বড় কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? সালাতু ওয়াসসালাম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ ইব্রাহিম বরিশালী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? মাশাআল্লাহ। কে খুশি, কে বেজার যদি একটু পরীক্ষা করি, পাস করবেন তো ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক এই দামি মজলিস আসার তৌফিক দান করলেন, বসার তৌফিক দান করলেন, ইনশাআল্লাহ দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায়া ওই আল্লাহর নামের জিকির হবে, করা যাবে তো ইনশাআল্লাহ? আর জিকিরের সাথে সাথে মেহেরবানি করে কষ্ট হলেও যারা যারা খুশি আছেন শুধুমাত্র তারাই একটু সামনে আগাবে। খবরদার, যে বেজার আপনি আগাবেন না, আপনি ওখানেই বসে থাকবেন। 1 মিনিটের মধ্যে জিকিরের সাথে সাথে পরীক্ষা হয়ে যাবে কে খুশি, কে বেজার। জিকিরের সাথে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমরা দুজন নাম নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন ভালো লাগে না খারাপ লাগে? ভালো কিন্তু সকলের লাগবে না। আপনাদের এই কামরাঙ্গীচর এই বাজারের এই মাতবর বাজার, পাশেই তো একটি বাজার, বাজারের নাম হলো মাতবর বাজার। এই আপনাদের কামরাঙ্গীচর এই মাতবর বাজারের মিষ্টি বড় মজা। বয়ানের পরে মোহাব্বত করে কেউ যদি একটা মিষ্টি খাওয়াইয়া দেন, আগামীকাল আমার মাহফিল হলো ওই রাজবাড়ি গোয়ালন্দ যাইয়া যদি আপনাদের এই মিষ্টির মজা নিয়ে যদি বয়ান শুরু করে দে, সারা রাত বয়ান করা সম্ভব, কিন্তু
আপনাদের এই কামরাঙ্গীচরের মিষ্টির মজা রাজবাড়ির মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না। কথা ঠিক না বেটি? কেন সম্ভব হবে না? একটাই কারণ, মিষ্টি বড় মজা, তবে এটা বয়ানের দ্বারা বোঝানো যাবে না। মিষ্টির মজা যদি বুঝাইতে চাও, একটা মিষ্টি নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, আল্লাহর কসম বয়ান লাগবে না। বিনা বয়ানে মিষ্টির মজা অনুভব হয়ে যাবে, ঠিক কিনা? এ ঢাকার মুসলমান, মিষ্টি মুখে না দিলে যেমন মিষ্টির মজা অনুভব করা যায় না, ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না, ওই বান্দাকে জিকিরের মজাও বোঝানো যাবে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লা মা আল্লামতানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے نا کے منندے تو نہیں دل تو بہت ہے نا کے منندے تو نہیں دل تو بہت ہے توفیق سے ہوتی ہے یہ نعمت کی خزینہ ہر مرد کی طاقت کیا انہیں نشانہ اے بندے خدا چاہگار ان کی ملاقات اے بندے خدا چاہگار ان کی ملاقات جلدی سے اب اسے سن حضرت کی نصیحت جلدی سے اب اسے سن حضرت کی نصیحت۔ الحمدللہ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল উপস্থিত আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ইসমাইল সাহেব দামাত বরকাতুল আলিয়া সহ উপস্থিত আজকের প্রধান অতিথি হাজী মোহাম্মদ মনির হোসেন সাবেক সফল চেয়ারম্যান কামরাঙ্গীচর ঢাকা, উপস্থিত আমার ওস্তাদ সমতুল্লাহ হযরত উলামায়ে কিরাম, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কিরামদের মজলিস, সবচাইতে দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? উলামায়ে কিরামদের মসজিদ যে দামি মজলিস, এটা আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও কিন্তু ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এই দামি মজলিস আসার বসার তৌফিক দান করলেন, এই জন্য দিল থেকে শুকর আদায় করি। মুসলমান হিসাবে ঈমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মজলিস বড় দামি মজলিস। কেমন দামি মজলিস? এই দামি মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে। কিন্তু দামি মজলিসে সকলেই আসতে পারে না। আসলেও আবার তাকায় দেখবেন
আখরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। এখানে কে যেন কথা বলে, একটা বাচ্চা, একটু বন্ধ করতে হবে। এই নানা ভাই বন্ধ করতে। ভাই আমার এমনি আমি শারীরিকভাবে একটু অসুস্থতা নিয়েও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আরিফুল ইসলাম নাজিবুরি দাওয়াত বরকাতুহু আলিয়া অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এর আগে হযরত উলামায়ে কেরামের জবান থেকে দামি কথা আপনারা শুনেছেন। এরপরে আর ওয়াজ লাগে না। তারপরেও যেহেতু দাওয়াতি মেহমান, আল্লাহ পাক আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, বসেছি। আল্লাহ পাক যেন আমি গোলামের জবান থেকে যেন এমন কিছু কথা বের করে দেন যেই কথাগুলি এই মুহূর্তে এলাকার মানুষের জন্য অতি প্রয়োজন। বলেন আমিন। তো বলতেছিলাম মজলিস বড় দামি মজলিস। এই দামি মজলিসে সকলে আসতে পারে না, আসলেও বসতে পারে না, বসলেও শেষ পর্যন্ত থাকতে পারে না। এখানে আসা, বসা আর থাকা এটা মালিকের পক্ষ থেকে বড় একটি নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা আসলাম, বসলাম, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? আপনাদের মন খারাপ, রাগ করছেন? জবানটা দান করলেন কে? আবার জোরে বলেন না কে? ও কামরাঙ্গী চরের মুসলমান, যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? ওই পিছনের মেয়েরা কি কয়েক সপ্তাহ, এক সেকেন্ডও লাগবে না, এটাই বাস্তব। তাহলে মুসলমান, আজকে আল্লাহর দেওয়া জবান নামক নিয়ামত আছে বিদায় কোনো কদর নাই। আজকে হাত নামক নিয়ামত আছে তো কদর নাই, চোখ নামক নিয়ামত আছে তো কদর নাই। অথচ এই নিয়ামত গুলা যারা নাই তাকে দেয়া জিজ্ঞাসা করে দেখো এক একটা নিয়ামতের কত দাম। জানি না আপনারা এই কামরাঙ্গী চরের মুসলমান জীবনেও কখনো কাউকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন কিনা জানা নাই। তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করার একটু সুযোগ পেয়েছিলাম, বলবো কিনা? বেশি দিন আগের কথা নয়, এই তো গত কয়েক বছর আগে উত্তরবঙ্গে রংপুর মাহফিল করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বসেন বসেন, মাঝে মাঝে হয় নাকি? হ্যাঁ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, ভূমিকা লম্বা না করে, যেহেতু সময় কম, আমি সরাসরি আমার মূল আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই আপনাদের দোয়ার মধ্যে একটু রুচি আছে, মনোযোগ আছে, ঘুম আসতেছে, সজাগ আছেন? কামরাঙ্গী চরের মুসলমান তো এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, তারপরেও একটু পরীক্ষা করি সবাই কি সজাগ? এই পিছনের ভাইরা সজাগ? দেখি তো ঘুমাইছেন কে, হাত জাগান। হ্যাঁ, অসুবিধা নাই, আপনি যদি একবার দুইবার নয় 100 বার যদি হাত জাগায় বলেন, ও বরিশালের হুজুর আমি ঘুমাইছি, আল্লাহর কসম বিশ্বাস হবে না। কারণ আমার বাড়ি বরিশাল জেলার, আমি বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না।
তাহলে দেখি তো সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, আজ গোটা পৃথিবীর মানুষ এক অশান্তির বেদনাবদ্ধ। শান্তি কোথাও নাই, ঘরেও শান্তি নাই, বাহিরেও নাই, বাজারেও নাই, কোথাও শান্তি নাই। তবে আজকে আপনাদের মাঝে এমন একটি দামি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির ঠিকানা দিয়ে দিয়েছেন। মুফাসসির ইকরাম বলেন গোটা 30 পারা আলোচনা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন বাবা, 3টা নিষেধ করেছেন। আদেশ হলো 3টা, নিষেধ হলো 3টা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ যদিও ছোট একটা শব্দ, কিন্তু ইনসাফ নামক মেডিসিনের কিন্তু অনেক দাম। ইনসাফ নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার এলাকার চেয়ারম্যানের অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম ওই চেয়ারম্যান দ্বারা জনগণ কোনোদিন কষ্ট পাবে না। ইনসাফ নামক মেডিসিন যদি আপনার ঘরের বিবির অন্তরে ঢুকে যায়, বিবির দ্বারা স্বামী কষ্ট পাবে না, স্বামীর অন্তরে ঢুকলে বিবি কষ্ট পাবে না, মা বাবার অন্তরে ঢুকলে সন্তান কষ্ট পাবে না, সন্তানের অন্তরে ঢুকলে মা বাবা কষ্ট পাবে না। দোকানওয়ালার অন্তরে যদি ঢুকে যায়, ওই দোকানওয়ালার দ্বারা কোনোদিন কোনো কাস্টমার ঠকবে না। এবার আসেন ইনসাফ কাকে বলা হয়? ইনসাফ শব্দের অর্থ কি? ইনসাফ মানে হলো যার যেই পাওনা, যার যেই হক অধিকার বুঝায় দেওয়ার নাম ইনসাফ। এবার আসেন বাংলাদেশ দেশের যত মানুষ একে অপরের সাথে যত বাজাবাজি আছে, যত দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের যতগুলা কারণ, 1 নম্বর কারণ হলো মানুষের ইনসাফের আমল নাই। তার মানে একে অপরের পাওনা সুন্দরভাবে বুঝায় দেয় না। ঠিক কি? আপন ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, 5 বছর কথা বলে না, বরঞ্চ ভাইয়ের বিরুদ্ধে কেউ বললে চা দোকানে নিয়ে যাওয়ার দুধ চিনি বেশি দিয়ে একটা চা দে, অথচ বলছে ভাইয়ের বিরুদ্ধে, তারপরও দুধ চিনি বেশি দিয়ে চা দে। মানে কি? নিশ্চয়ই ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, আর এই দ্বন্দ্ব হওয়ার কারণ হইল ভাই মনে হয় ভাইয়ের হক বুঝায় দেয় না। অথচ উচিত ছিল কোনটা? ভাইয়ের বিরুদ্ধে যদি বলো, উচিত ছিল বলে 1 থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব। আমার সামনে আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলো, এত বড় সাহস। এই কথাটা কেন বলে না? একটাই কারণ, ভাইয়ের দ্বারা ভাই অনেক কষ্ট পেয়েছে, আপন ভাই ভাইয়ের হক বুঝা দেয় না, এটাই হলো মূল কারণ। আছে না নাই? ভাইয়েরা আমার, ইনসাফ মানে হলো যার যে পাওনা বুঝা দেওয়ার নাম ইনসাফ। এখন ইনসাফ এমন একটা দামি একটা শব্দ, এমন একটা দামি একটা মেডিসিন। ইনসাফ নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, অটোমেটিক আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, শান্তি চলে আসবে। এই নবীর উম্মতের দল, এবার আসেন আপনার কাছে আমার কাছে কে কি পায় এটা আমার জানার দরকার, আপনারও জানার দরকার। ইনসাফের আমল যদি আমরা করতে চাই, শান্তি যদি আবার ফিরে পেতে চাই, ইনসাফের আমলের বিকল্প কোনো রাস্তা নাই। এখন ইনসাফের আমল যদি করতে চাও, আগে জানার দরকার আমার কাছে কে কি পাবে, না জানলে আমি দিব কিভাবে। এবার মুসলমান গোটা দুনিয়ার মানুষের কাছে যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম পাওনাদার যিনি, প্রধান পাওনাদার যিনি, তিনি কে? দুনিয়ার মানুষের কাছে যত পাওনাদার আছে, সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম এবং প্রধান পাওনাদার যিনি, তিনি কে?
আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও আল্লাহর কাছে পায়। আল্লাহ বান্দার কাছে কি পায়? আল্লাহ বান্দার কাছে বেশি কিছু আবদার করে নাই। এ নবীর উম্মতের দল, বান্দার কাছে আল্লাহ বান্দার কাছে পায়, বান্দাও আল্লাহর কাছে পায়, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়, মা বাবা সন্তানের কাছে পায়, সন্তানও মা বাবার কাছে পায়। এই যার যেই পাওনা সঠিকভাবে বুঝায় দেওয়ার নাম হইল ইনসাফ। আল্লাহ বান্দার কাছে কি পায়? আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ বেশি কিছু তোমার কাছে আবদার করি নাই, বেশি কিছু আমি আল্লাহ দাবি করি নাই। আমি আল্লাহ মাত্র দুইটা জিনিস তোমার কাছে আমি আল্লাহ দাবি করেছি। আমি আল্লাহ মাত্র দুইটা জিনিস আবদার করলাম। এক নম্বর পাওনা হলো, বান্দা আমি আল্লাহর গোলামি কর। এরে বান্দা আমি আল্লাহ তো তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসান সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ, আমি আল্লাহর গোলামি করার জন্য। এ ভাই, আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ মাত্র দুইটা জিনিস তোমার কাছে পাওনা। এক নম্বর পাওনা, বান্দা আমি আল্লাহর গোলামি করু। দুই নম্বর পাওনা হলো, বান্দা আমি আল্লাহর গোলামি করবা তো বেজাল তো আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। আল্লাহর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করলো, শিরক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। বান্দা আল্লাহর কাছে পায়, আল্লাহ বান্দার কাছে পায়। আল্লাহ বান্দার কাছে দুইটা জিনিস পায়। বান্দা যখন আল্লাহর পাওনা দুইটা বুঝায় দিবা, আল্লাহ ডাক দিয়া কা, বান্দা আমার পাওনা দুইটা দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহর পাওনা বুঝায় দাও। তুমি আমি আল্লাহর কাছে পাওনা তো অসুবিধা নাই, সময় মতো আমি আল্লাহ তোমার পাওনাও জান্নাত তোমাকে বুঝায় দিব। এবার আসেন বাবাজি, খুব সংক্ষিপ্ত আলোচনা, খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি। রাত বেশি হয়ে যাইতেছে, যেহেতু আমাদের ফজরের নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার যেমন আমরা বুঝলাম আল্লাহ বান্দার কাছে পায়, বান্দা আল্লাহর কাছে পায়। এবার আসেন নবী উম্মতের কাছে পাওনা আছে না নাই? নবী উম্মতের কাছে কি পায়? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। সুবহানাল্লাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি। কোন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, পয়গম্বর কে জান্নাতি আর কে জান্নাতি না? আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জান্নাতি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, পয়গম্বর কে আপনাকে মানে আর কে মানে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে। আর যারা আমি নবীকে মানে তারাই জান্নাতের মেহমান। আমসিরাতে মুস্তাফা দর তামামি হালেও কোন ইকতেবা সুন্নতে খায়রুল বাশার পীর নাজম তাবুয়া বি আইবজার। সুন্নতের মধ্যে শান্তি আছে না নাই? ভাইরা আমার, নবী উম্মতের কাছে পাওনা, উম্মত নবীর কাছে পাওনা। তবে মুসলমান নবী উম্মতের কাছে যে পাওনা, নবী পাওনা হলো নবীর পাওনা বুঝায় দিতে হবে সুন্নাতের আমল দিয়া। নবীর আদর্শ 3.5 হাত বডির মধ্যে ফিট করো। আল্লাহর নবীও তোমার নবীর পাওনা বুঝায় দাও, তুমিও নবীর কাছে পাওনা। হা হা, তোমার পাওনাও নবী বুঝায় দিবে। কোন দিন বুঝায় দিবে জানো? যেদিন তোমার আপন ভাই তোমাকে পরিচয় দিবে না, আপন মা পরিচয় দিবে না, আপন বাপ পরিচয় দিবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ
সেই দিন যেদিন আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না। হাদিস শরীফের মধ্যে আছে একজন আল্লাহর বান্দা মাত্র একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ বলবে বান্দা জাহান্নামে চলে যাও। আল্লাহর বান্দা বলবো মালিক যদি তুমি আমাকে একটু অনুমতি দিতা, আমি আমার দুনিয়ার জমিনে কত বন্ধু ছিল, বান্ধব ছিল, আমার দুনিয়ার জমিনে কত আত্মীয় স্বজন ছিল, আমার মা এবং বাবা সহ অন্যান্য কত লোক ছিল, তাদের কাছে যাই আমি নেকি নিয়ে আসবো। আল্লাহ ডাক দিয়া কয় রে বান্দা তুই কি এটাকে দুনিয়া মনে করছো নাকি? দুনিয়ার জীবনে মানুষ বিপদে যদি পড়ে যায়, আপন ভাই যদি হাজারো শত্রু হয়, ভাইয়ের সামনে ভাই বিপদে পড়লে ভাইয়ের মন একটু হলেও কাঁদে, ভাইয়ের মন একটু হইলেও কাঁদে, দিলটা নরম হয়, ভাইকে বিপদ থেকে বাঁচাবার জন্য ভাই একটু হলেও চেষ্টা করে। কিন্তু কিয়ামতের ময়দানে এত কঠিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা যাও যাও, সময় চাইছো, অনুমতি চাইছো, আমি আল্লাহ অনুমতি দিলাম। বান্দা অনুমতি না নিয়ে রওনা হয়ে যাবে, যাইয়া বান্দা সর্বপ্রথম সন্তানের কাছে যাবে। সন্তানের কাছে যাইয়া বলবে সন্তান আমি তোমার সেই বাবা। বলে কোন বাবা? বলে ওই যে কামরাঙ্গীচর বাজারের মধ্যে আমি তোমার বাবা দোকানদারি করতাম, রাতের গভীরে আমি বাবা দোকানটাকে বন্ধ কইরা আমি বাবা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, এমন সময় তোমার মায়ের টেলিফোন দিয়ে তুমি টেলিফোন করেছো আব্বু আমি আঙ্গুর ফল খাবো। আমি বাবা দৌড় মাইরা আবার বাজারে যাইয়া আঙ্গুর ফল কিনে নিয়ে আবার আমি বাড়িতে আসছি। এরে বাবা আমি আঙ্গুর ফল কেনার জন্য বাজারে যাই, দেখি দোকান সব বন্ধ। আমি তখন দোকানওয়ালাকে ঘুম থেকে উঠাইয়া আমি আঙ্গুর ফল কিনে কিনে বাড়িতে আইসা তোমার মুখে না দেওয়া পর্যন্ত আমি বাবা শান্তি পাই নাই। আমি তোমার সেই বাবা, যদি একটা নেকি দিতে আমি জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে হ্যাঁ হ্যাঁ আপনার কথা সঠিক, দুনিয়ার জমিনে নিশ্চয়ই কোনো বাবার মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি সত্য, তবে আপনি কে আপনাকে চিনি না, আপনাকে তো আমি চিনি না। তখন বাবা অবাক হয়ে যাইবে, হায় রে দুনিয়া, দুনিয়াতে আমি সন্তানের এত পাগল, দুনিয়াতে সন্তানের এত পাগল ছিলাম, এই সন্তান আমাকে এভাবে কেমনে ভুলে গেল? বাপ অবাক হয়ে যাবে। এইবার চিন্তা করবে না না সন্তান বলতে পারে দেখি আমার বাপ তো আমাকে ভুলবে না। বাবার কাছে যায় বলবে ও বাবা আমি তোমার সেই সন্তান। বলে কোন সন্তান? ও বাবা তুমি না আমাকে কত আদর করতা, তুমি না আমাকে কত ভালোবাসতা, তুমি না আমাকে কত মজার খানা তুমি আমাকে খাওয়াইতা। বাবা আমি খাইলে তোমার খাওয়া হয়ে যাইতো, আমি খাইলে তুমি খুশি, তুমি অনেক সময় না খাও আত্মা শান্তি পাইতা। আমি তোমার সেই আদরের সন্তান, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না। বাবা বলবে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, তবে দুনিয়াতে সন্তান ছিল, তবে তুমি কি তোমাকে চিনি না। সন্তান চিন্তা করবে এই দুনিয়া, দুনিয়াতে দেখেছি অনেক সময় বাপ যদি সন্তানের উপর রাগ হয়ে যায়, অনেক সময় দেখেছি বাপ ধমক দেয় এই সন্তান তোর স্থান আমার ঘরে নাই, তুই আমার ঘরে খানা খাইতে পারবি না, বের হয়ে যা, তুই আমার ঘরে থাকতে পারবি না। বাবার ধমক পাইয়া যখন আমি ঘর থেকে বের হয়ে যাইতাম, বিকাল বেলা দেখতাম আমার মা বিকাল বেলা আমাকে ঘুরে 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 খুঁজে বের করে ফেলেছে। মা আমার কাছে যাইয়া ডাক দিয়া বলে ওরে সন্তান, আরে তোর বাবা তো এখন ঘরে নাই, তোর বাবা ওই মাতবর বাজারে চলে গেছে, অথবা কিল্লার মোড় চলে গেছে, লালবাগ চলে গেছে। বাবা তুই এই ফাঁকে একটু ঘরে আয়। আরে তোর বাবা ধমক দেওয়ার কারণে তুই ঘর থেকে বের হয়ে গেছো, অথচ সকালবেলা আমি মা খানা খাই নাই, দুপুরেও খানা খাই নাই, রাতেও খানা খাবো না যদি তুই আমার ঘরে না যাও। এরে বাবা তুই যদি ঘরে যা
আস্তাইলাম মা কথা দিলাম খানা খাবো, তুই যদি না যাস আমি মা খানা খাবো না, আমি মা কিন্তু খানা খাবো না। সন্তান চিন্তা করবে হায় রে দুনিয়াতে যেই মা এত ভালোবাসতো, ভাই ফিরাইয়া দিছে, সন্তান ফিরাইয়া দিছে, বন্ধু বান্ধব ফিরাইয়া দিতে পারে, বাবা ফিরাইয়া দিতে পারে, আমার মন বলে আমার ওই মা বুঝি আমাকে আজকে একটা নেকির জন্য ফিরাইয়া দিবে না। ওরে মুসলমান, সন্তান বুক পর আশা নিয়ে একটা দূর মাইরা ওই মায়ের কাছে হাজির, মার কাছে যাইয়া ডাক দিয়া বলবে মা আমি তোমার সেই আদরের সন্তান। বলে কোন সন্তান একটু খুলে বলো। বলবে মা গো আমি সেই সন্তান, ওই যে ছোটবেলা আমাকে তোমার ডান পাশে ঘুম পাড়াইছো, মা আমি হঠাৎ করে প্রস্রাব পায়খানা করে ওই জায়গাটা ভিজাইয়া দিলে, মা গো তুমি আমাকে একটা থাপ্পড় দাও না, তুমি আমার উপর রাগ হও না, গুসা হও না। ওই ভিজা ডান পাশে তুমি নিজে ঘুমাইয়া তুমি আমাকে বাম পাশে ঘুমাইয়া ঘুম পাড়াইয়া দিছো, মা গো কিছুক্ষণ পরে সেখানেও আমি প্রস্রাব করে ভিজিয়ে দিলাম, ও মা তারপর তুমি আমার উপর রাগ হও না, মা গো তারপর তুমি আমাকে ডানেও ভিজা বামেও ভিজা, এখন কি করবা? তোমার বুকের উপরে উঠাইয়া সারাটা রাত কাটাইয়া রাত্রটা পার করে দিলাম, ও মা আমি তোমার সেই আদরের সন্তান, মা গো একটা নেকি ভাবে জান্নাতে যাইতে পারি না। দিবানি ও যুবক ভাই কি মনে করতেছ কিয়ামতের ময়দানে তো কঠিন হবে? মা ডাক দিয়া বলবে হা দুনিয়ার জমিনে আমার তো বিবাহই হয় না, কিসের সন্তান, কিসের সন্তান দাবি করো? এই কথা বলে মা তাকে তাড়াইয়া দিবে। আরে যুবক ভাই কোন মা তাড়াইয়া দিবে জানো? যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খানা খায় না, যেই মা সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না, এই মা হাসরের ময়দানে তোমাকে ভুলে যাবে। কিন্তু যুবক রে, নবীর মহব্বত অন্তরে নিয়া, নবীর ভালোবাসা নিয়া সুন্নাতের আমল 3.5 হাত বডির মধ্যে ঢুকায়া দাও, কসম আল্লাহর ওই নবী তোমাকে আমাকে ভুলবে না। আরে কোন নবী ভুলবে না আর কোন মা ভুলে যাবে? এটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, বলবো কিনা বাবা? ছোট্ট বাচ্চার নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। এই চিন্তা করে করে মা বিবাহ বসে না, মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। মা চিন্তা করলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা এই চিন্তা করে করে হঠাৎ করে স্কুলে একদিন ভর্তি করে দেয়। ভর্তি করতে যখন যায়, কে যেন ডাক দিয়া বলে, ও আব্দুল খালেকের মা, এমন একটা দিন আসবে তোমার এই ছেলের জন্য কিন্তু পরীক্ষা দিতে হবে, পরীক্ষার অনেকগুলা টাকা লাগবে। আব্দুল খালেকের মা চিন্তা করে গেল কি করা যায়। আব্দুল খালেক যখন ভর্তি করাইয়া মা চলে আসলো, অনেক দিন পড়ালেখা করতে 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 হঠাৎ করে মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল। মেট্রিক পরীক্ষার সময় যখন হয়ে যায়, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কা বাবা, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শুই না সব ছেলেরা রাজি, কিন্তু এতিম ছেলে আব্দুল খালেক দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া কাসা, সবাই পরীক্ষা দিতে পারবো, আমি বুঝি পরীক্ষা দিতে পারবো না। বাবা কেন পারবো না? কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ নাকি? ছেলেটা কান্দে আর কয় স্যার আমি অসুস্থ না, তবে আমার কেন আমি পরীক্ষা দিতে পারবো না জানে? আমার বাবা নাই, আমি বড় ইতিম। আজকে আমার বাবা যদি থাকতো, রিকশা চালায় হইল আমার বাবা আমার জন্য পরীক্ষার টাকা জোগাড় করে দিত।
ছেলেটা এই কথা বলে বলে কান্না করে আর চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায়া আব্দুল খালেক পড়ার টেবিলে বইসা কান্না করে। হঠাৎ করে মা নজর দূর থেকে পড়ে গেল। মা নজরটা দিয়া ডাক দিয়া কয়, কিরে বাবা, তোর চোখে কেন পানি? কারণ তোর বাবার মৃত্যুর পরে আজ পর্যন্ত কোনদিন তোর চোখে পানি দেখি না। আজকে তোর চোখে পানি আমি মা সহ্য করতে পারি না। বাবা কেন পানি বল? ছেলেটা কান্দে আর কয়, মাগো আমার চোখে পানি আসার কারণ হইল আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি। কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো তাইলে ধার কইরা হইল আমার পরীক্ষার টাকাটা আমার বাবা জোগাড় করে দিত। কথা ঠিক না বেটি? এই কথা বলে কান্না করে। মা ডাক দিয়া করে, বাবা তুই কান্না করবি না, কোনো টেনশন নাই, তোর বাবা নাই তো কি হইছে, আমি মা কিন্তু বেঁচে আছি। কথাটা বইলা আব্দুল খালেকের মা একটা দৌড় মাইরা অন্য একটা রুমে হাজির। অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতে, কোনদিন তোমারে ভালো একটু খাবার খাইতে দেখি না। কথাটা বইলা ছেলেটা যখন কান্না করে, মা ডাক দিয়া কয়, বাবা শুনবি? তাহলে শোন, আমি মা টাকাগুলা কোথায় পাইছি। বাবা যেদিন তোরা স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, এ আব্দুল খালেকের মা, তোমার ছেলের পরীক্ষার জন্য কিন্তু অনেকগুলো টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম, আমি মানুষের কাছে আমি হাত বাড়াইলে যদি মানুষ টাকা না দেয় পরীক্ষা দিতে পারবি না। এই জন্য আমি মা চিন্তা করে করে নিজেই টাকা জোগাড় করলাম। আমি মা দুইটা মুরগি কিনলাম। মুরগি দুইটা পালতে পালতে আমি মা দুইটা মুরগিদের দুইটা ডিম দেওয়া শুরু করলো। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করলাম, আর একটা ডিম আমি মা নিজের জন্য বাজেট। তবে বাবা আমি জানি আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মা দুইটা ডিমের মধ্যে একটা ডিম সিদ্ধ কইরা তোর সামনে আমি মা তোর হাতে দিতাম, আর একটা ডিম আমি মা সিদ্ধ করি না, আমি মা কাঁচা ডিম হাতে রাইখা তোর সামনে হাজির হইতাম। আমি মা গল্প করে করে কাটাইতাম, তবে আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আমি খাইতাম না। এরে বাবা বিকাল বেলা আমি মা ওই ডিমটা বিক্রি করে করে তোর জন্য আমি মা পরীক্ষার টাকা জোগাড় করছি। কথাটা শুনে আব্দুল খালেকের চোখের পানি আর ধরে রাখতে পারে না। আব্দুল খালেক কান্দের গো, মা তুমি একটু দোয়া করে দাও আমি যেন তোমার সন্তান পরীক্ষা দিয়ে পাস করে ভালো রেজাল্ট নিয়ে বাড়িতে আসতে পারি। মায়ের দোয়া নিয়ে ছেলেটা রওনা হয়। ওরে যুবক ভাই, মার দোয়া নিয়ে যাইয়া ছেলেটা পড়ালেখা করে করে মানুষের মতো মানুষ হয়ে গেল। একটা সময় মাস্টার পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে। আব্দুল খালেক একদিনের ঘটনা, রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে ডাক দিয়ে কই, কিরে বাবা আব্দুল খালেক দাঁড়াও। আব্দুল খালেক বলে, স্যার কি বলবেন বলেন। স্যার ডাক দিয়া কয়, বাবা আমার দুইটা অফার, একটা হলো আমার একটা গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে আমি তোমাকে টার্গেট করছি। আল্লাহু আকবার। বাবারে আরেকটা হলো আমার একটা মেয়ে আছে, আমি বিবাহ দিব, তাও আমি মনে মনে তোমাকে টার্গেট করেছি। বাবা তুমি রাজি কি রাজি না বলো। ছেলেটা দাঁড়ায় কান্দার কথা, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো বাবার কাছে জিজ্ঞেস করতাম, কিন্তু স্যার বাবা নাই কিন্তু মা আছে। আমার মা দুনিয়ার জমিনে কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, আমার মায়ের অনুমতি ছাড়া আমি আব্দুল খালেক একটাও জবাব দিতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। এরে ঢাকার মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও কপালপুরে কিছু যুবক বাংলার জমিনে আছে, তুমি তো
আজকে মার কাছে জিজ্ঞাসা করো না, শ্বশুর বাড়ি পাইয়া বাবাকেও জিগাও না, মাকেও জিজ্ঞাসা করো না, যে কোনো কাজে নামবা, ব্যবসায় নামবা, শ্বশুর শাশুড়ির কাছে জিগাও। এরে যুবক, বিদেশে যাইবা তাও তুমি মা বাবাকে জিগাও না, শ্বশুর শাশুড়ির জিজ্ঞাসা করো। একটা কথা বলে যাই রে যুবক, আজকে যেই মা বাবাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়ির এতটা পাগল, আল্লাহর কসম করে বলি যুবক, তোর ওই শাশুড়ির সাথে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে এই কামরাঙ্গীরচর থানায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কিন্তু যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, মা কিন্তু ভিন্ন একটা জিনিস। যুবক রে, তোর মাকে যে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, হায় রে যুবক, তোর মা যদি হাজারো স্বার্থে যদি ব্যাঘাত ঘটে যায়, তোর মা কোনদিন তোর নামে মামলা দিবে না, কোনদিন তোর মা তোর উপর হামলা দিবে না। বরঞ্চ তোর মা পৃথিবীর জমিনে কেউ যদি তোর নামে মামলা দেয়, মা যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে রে যুবক, তোর মা পুলিশ যদি তোকে ধরার জন্য বাড়ির পাশে চলে আসে, যুবক রে, যেই মাকে এতদিন তুই খানা দাস নাই, কাপড় দাস নাই, টাকা দাস নাই, মার বিরোধিতা করছিস, অত সেই মা যদি জানে তোরকে ধরার জন্য পুলিশ বাড়ির পাশে চলে আসছে, এরে যুবক, তোর বৃদ্ধা মা বলবে, বাবা তুই এখানে দাঁড়া, তুই ঘর থেকে বের হবি না। মা বলবে, বাবা তুই দাঁড়া, পুলিশের সাথে যা বোঝা আমি মা বুঝবো। মা একটা দৌড় মাইরা পুলিশের সামনে হাজির। পুলিশের সামনে যাইয়া মা নিজের হাতটা বাড়ায় দিয়া বলে, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেব, তবু আমি মায়ের চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে, এই সরাও, এই বাচ্চা সরাও, সরাও, বসো, বসো। ভাইরা আমার, বয়ানের খেয়াল ছুঁইটা যায় অনেক সময়। বন্ধু, দুনিয়ার জমিনে মা এমন একটা জিনিস, মা এমন একটা জিনিস, মা বলবে, স্যার প্রয়োজন হয় আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগায় দেব, তবু আমার কলিজার টুকরা সন্তানের হাতে আমি মায়ের চোখের সামনে আপনি হ্যান্ডকাপ লাগাইবেন না, ঠিক কিনা? এই হলো মা। যুবক রে, আব্দুল খালেক একটা দৌড় মাইরা মার কাছে গেছে অনুমতি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মা স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা ডাক দিয়া, কা বাবা রে, তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, কিন্তু তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। মা ডাক দিয়া, কা বাবা তোর স্যারের চাকরিও কর, তুই মনে করিস না পড়ালেখার যোগ্যতা দিয়ে তুই চাকরি পাইছ। এরে বাবা, তুই রাতের গভীরে পড়ালেখা করে করে বইটা বন্ধ করে ঘুমাইতি, কিন্তু আমি মা রাতের গভীরে ঘুমাইতাম না। আমি মা উজুটা বানায়া, আমি মা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাইতাম। বাবারে, তাহাজ্জুদ পড়ে পড়ে তোর জন্য আমি মা মালিকের কাছে দোয়া করতাম। আমি মায়ের দোয়ার বরকত আল্লাহ তোরে সম্মান দিয়েছে, যা বাবা চাকরি কর, খবরদার তুই স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়া বলে, মা কেন বিবাহ করো না? মা ডাক দিয়ে, বাবা আব্দুল কালিম, তোর স্যারের মেয়েটা আধুনিক, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। কারণ পৃথিবীর জমিনে যেই নারীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ঘরের বিবি যদি নেককার হয়, স্বামী যদি মদখোর, গাঁজাখোর, জুয়াখোর হয়, ওই স্বামী নারীর চেষ্টা এবং দোয়ার বরকতে স্বামী একদিন ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যুবক রে, তোর ঘরের বিবি যদি বেআমলওয়ালা, বেপরদাওয়ালা হয়, স্বামী যদি তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা বুজুর্গ যদি হয়, তোমার ওই বেআমলওয়ালা নারীকে সোজা বানানো তোমার মতো স্বামীর জন্য বড় কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এখানে একটা
একটা কথা যেহেতু চলে আসছে আমি মাঝে দিয়া বলি, কথাটা এখানে রেখে দিলাম। মাঝে দিয়ে একটা কথা বলি, এই যে আব্দুল খালেকের মা বলছে, বাবা রে তোর স্যারের মেয়েটা আধুনিকা, তুই সে নামাজ পড়ে না, রোজা রাখে না। যেই নারীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরো যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করে বলে যে, রে যুবক তোমরা যারা এখনো বিবাহ করো নাই, একটা কথা মনে রাখবা, আজকে আমি ইনসাফের বয়ান করতেছিলাম। যুবক রে, শুধু আমরা অনেকেই জানি যে আল্লাহর হক পাওনা, এটা বুঝায়া দিলাম, নবীর পাওনা ও সুন্নাতের আমল দিয়ে বুঝায়া দিলাম। এবার আমি 3 নম্বর একটা প্রশ্ন করব যুবক, আল্লাহর পরে নবীর পরে দুনিয়াতে যত পাওনাদার আছে সবচেয়ে বড় পাওনাদার যিনি, তিনি কি? পিতামাতা। এই মা বাবা সন্তানের কাছে পায়, বড় পাওনাদার তারা। কিন্তু বন্ধু, সন্তান মা বাবার কাছে পাওনা আছে না নাই? এটা যে আসতে বললেন, মনে হয় এই ব্যাপারে তেমন একটা গুরুত্ব নাই। সন্তান মা বাবার কাছে পাওনা আছে না নাই? তবে একটা জবাব দেন, বলেন সিরিয়ালে কি সন্তানের পাওনা আগে না মা বাবার পাওনা আগে? হ্যাঁ, দেখি তো সন্তানের পাওনা আগে। এটার পক্ষে কারা কারা আছেন হাত জাগান। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। বন্ধু দেখি তো, যারা বলেন পিতামাতার হক আগে, পিতামাতার পাওনা আগে, কারা কারা হাত জাগান, হাত নামান। এখন কিন্তু মাঝে দিয়ে একটা গ্রুপ আছে, এই গ্রুপ না এই গ্রুপ না, আছে না নাই? আগেও জায়গায় নাই, পরেও না। ও নবীর উম্মতের দল, এই যে যারা হাত জাগাইছেন মা বাবার হক আগে, আল্লাহর কসম করে বলে যে যুবক রে, তোমরা যারা আজকে জানো পিতামাতার হক আগে, না না, পিতামাতার হকের গুরুত্ব বেশি, পাওয়ার বেশি, তবে সিরিয়ালে সন্তানের হক হইল আগে। সুবহানাল্লাহ। কারণ কি জানো যুবক, তোমার সন্তান দুনিয়াতে আসার পরে তুমি বাবা হইয়া হকের দাবি করবা, ও বাবা আমি বাবার জন্য এটা করো সেটা করো, মাগো তুমি মা হইয়া দাবি করবা, বাবারে তোরে আমি পেটে ধারণ করছি, তুই আমি মায়ের জন্য এটা কর। কিন্তু যুবক, কিতাবে আসছে সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, আসার এখনো কোনো খবর নাই, অথচ দুনিয়াতে আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। আল্লাহু আকবার। বাবার কাছে 2টা হক। 1 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। 2 নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকাইলে কিন্তু 3টা লাভ। জোরে বলেন কয়টা লাভ? 1 নম্বর লাভ হলো যুবক, তোমার হায়াতের জিন্দেগিতে স্বামী হিসেবে কোনোদিন খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর হলো যুবক, তোমার নেককার বিবির গর্ভে সন্তান হবে, নেককার সন্তান, ঠিক কি না? যুবক রে, নেককার বিবির দ্বারা 3 নম্বর লাভ হলো তোমার জনম দুঃখিনী মা এবং বাবা কোনোদিন খেদমতের ত্রুটি হবে না। যুবকের বিপরীত যদি বেআমলওয়ালা, বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাও, এরে যুবক, ওদিকে যেমন 3টা লাভ, যুবক এদিকে আবার বেআমলওয়ালা, বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, যুবক তোমার বেআমলওয়ালা নারী কখনো তুমি স্বামীর খেদমত করবে না, কারণ বেআমলওয়ালা, বেপরদাওয়ালা নারীরা কখনো স্বামীর খেদমতের পাগল না, এরা স্বামীর খেদমত করে না, বরঞ্চ স্বামীর টাকায় এমবি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগায়া, অন্য পুরুষের সাথে কালেকশন লাগায়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীকে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতের পাগল আছে না নাই? যদি এটা ঢাকার শহরে নাই, বরিশালের কথা কইতেছি। ঢাকা আছে, ঢাকাই তো মূল কারখানা। আচ্ছা, ঢাকা শহর থাকলে থাকতে পারে, ঢাকা বিভাগ পর কামরাঙ্গি চট্ট নাই, এদিকে তো নাই, আছে নাকি?
চতুর্দিকে নদী, শয়তান ঢুকলো কেমনে দিকে? ও নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, এই জন্য বলে যাই যুবক ভাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে কিন্তু তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর ক্ষতি, নেককার সন্তান তুমি পাইবা না। যুবক রে, নেককার সন্তান তুমি কেমনে পাইবা? একটা জিনিস বুঝাই। আজকে তুমি এখানে লাগাইছো তেঁতুল গাছ, লাগাইয়া সিজদায় পড়ে যদি কাঁদো আর বলো আল্লাহ তেঁতুল গাছ লাগাইলাম, তুমি আমাকে আঙ্গুর ফল দান করো, আল্লাহ বলবে ওরে গোলাম, আরে তোরে আঙ্গুর করে দেব, আগে তোরে পাপনা ভর্তি করা দরকার। কথা বলো ঠিক কিনা? কারণ আমি আল্লাহ তেঁতুলের জন্য আলাদা গাছ দান করেছি, আঙ্গুরের জন্য আলাদা, আপেলের জন্য আলাদা। কথা কোন ঠিক কিনা? তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইয়া আব্দুল কাদের জিলানীর মতো, হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতো নেককার সন্তানের আশা করাটাও বড় বোকামি। এই জন্য যুবক ভাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর ক্ষতি, নেককার সন্তান পাইবা না। তিন নম্বর ক্ষতি, তোমার জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এটার বাস্তব প্রমাণ বাবাজিরা, যুবক রে, ওই যে আব্দুল খালেক মনে আছে নি আপনাদের? মা আমি কোনটা মানবো কোনটা মানবো না বলে দাও। মা ডাক দিয়া কা, বাবারে তোর স্যার চাকরির অফার দিয়েছে, যা বাবা চাকরি কর। তবে বাবা তোর স্যার মেয়ে বিবাহ করার অফার দিয়েছে, এটা তুই করিস না, কারণ তোর স্যারের মেয়েটা হলো আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। যেই নারীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। ঠিক কিনা? এ মার কথা মানে নাই। কপাল পরে আব্দুল খালেক একা একাই বিবাহ করে বাড়িতে নিয়ে আসছে। মুসলমান আল্লাহর গোলাম বাড়িতে এসে ডাক দিয়া কা, বিবি, ওই যে বৃদ্ধা মহিলা দেখো, ইনি আর কেউ নাই, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। বিবিরে কথা দে, আমার মাকে কোনোদিন কষ্ট দিবা না, আমার মায়ের খেদমতের কোনোদিন কোনো ত্রুটি করবা না। কথাটা শুনি না মা বড় খুশি। আমার ছেলে আব্দুল খালেক কত সুন্দর দামি কথা বলছে। আরে ছেলে দামি কথা বললে হবে কি, যাকে বলছে সে কি বলে এটাও তো দেখার বিষয়। এবার নারী, তার বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ডাক দিয়া কাও, স্বামী আমার, তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আমি আসি না। কথাটা শোনার পরে মার চোখ দিয়ে টপ টপ করে পানি, মা সহ্য করতে পারে না, মা চোখের পানি বালা কান্দে। আরে এই ছেলের জন্যই আমি ডিম নিজে না খাইয়ে আমার পড়ালেখা করাইছি, এই ছেলের জন্যই কি আমি এত কষ্ট করে। মা চোখের পানি দেখে ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়া কাম্মা গো, ও মা, মা তুমি মনে কষ্ট নিবা না, আমি তোমার ছেলে হই, একটা কথা বলি মাগো, বুঝি নাই আমি অন্যায় করেছি, এমন নারী ঘরে ঢুকাইছি, তবে মা কথা দিলাম আমার বিবিকে আমি বুঝায় মানুষের মতো মানুষ বানায় তোমার সামনে হাজির করো। মা কা পারবি না, কারণ আমি মা জানি বিবি যদি নেককার হয়, স্বামী মতকর হইল, বিবি স্বামীকে ভালো বানানোর চেষ্টা করলে সহজ, কিন্তু নারী যদি বেআমলওয়ালা হয়, ওই নারীকে সোজা বানানো কঠিন। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, মাগো, ও পর্দার আড়ালের মা, তোমাদেরকে অনুরোধ করে বলে, যুবকদেরকে অনুরোধ করেছি, যুবক তোমরা ওই মালিক আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নেককার বিবি দান করো। ও মা, তুমিও দুনিয়ার শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দাও। তবে দুঃখজনক কোন সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা-বোন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়। আল্লাহর কসম
পর্দার আড়ালের মা টাকা শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আরে তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা। আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা, কথা বলেন ঠিক কিনা? এরে মা, তোমার মতো একজন নারী ছোটবেলা থেকে নামাজ পড়ে রোজা রাখে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দেগি আমার জন্য একজন নেককার স্বামী দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে স্বামী দিয়েছে, তবে নেককার দেয় নাই, এমন একটা স্বামী দান করেছে যে স্বামীর মধ্যে নামাজও নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। আল্লাহর বান্দা এরপর বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, নামাজের পরে ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ যুবকরে গভীর রাত একটা ডাক দাও না আল্লাহ। এ যুবক হয় নাই, মায়া লাগা একটা ডাক দাও না আল্লাহ। ওরে কামরাঙ্গি চরের যুবক জীবনের শেষ ডাক মনে করে একটা ডাক দাও না আল্লাহ। আরে যুবক, কেন আমার মালিক আল্লাহকে ডাক দিবা না? আরে যুবক, তুমি তো জীবনের যত চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এমপি বলো, মন্ত্রী বলো, নেতার স্লোগান দিতে দিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালিকের দেওয়া কণ্ঠ নষ্ট করে দিলা। বিনিময়ে তোমার নেতা হয়তো 500 টাকা না হয় তোমাকে একটা মিষ্টি, সর্বোচ্চ একটা চা, এর বিনিময়ে আর কিছু, এর চাইতে বেশি কিছু না। আল্লাহ ডাক দিয়ে কইরে, গোলাম আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আমি আল্লাহকে মাঝে মাঝে আল্লাহ 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 বলে যদি ডাক দাও, আমি আল্লাহ কি দিব জানো? আমি আল্লাহ চেয়ারম্যানের মতো টাকা দিয়ে বিদায় করব না, মেম্বারের মতো মিষ্টি দিয়ে বিদায় করব না। এরে বান্দা, আমি কি দিব জানো? আমি আল্লাহ যদি খুশি হইয়া যাই, আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা আমি আল্লাহ জান্নাতের খাতায় নামটা উঠায়া দিব। যুবকরে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দে আব্দুল আল্লাহর বান্দি চোখের পানি ফেলায় কান্দের, মালিক রে আমি চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা স্বামী, এরপর আমি বেজার না, কারণ আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করো। সুবহানাল্লাহ। বাবাজিরা, এটা আমার কথা নয়, আপনাদের এলাকার মসজিদের খতিব সাহেব হুজুরের কথাও নয়, বরং কোরআনের কথা। মানি কার কথা? সূরা বাকারা 155 আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ঈমানদার দাবি করবে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে ঈমানদার বিপদে পড়ছে, কোনো টেনশন নাই, ওই মাজারে দৌড়ে লাভ হবে না। এ যুবক ভাই, তাবিজের পিছনে দৌড়ে লাভ হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার 153 আয়াতে সুন্দরভাবে আল্লাহ সমাধান দিয়ে দেয়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে, ও ঈমানদার, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। আল্লাহর বান্দী নামাজ পড়ে ধৈর্যের আমল নিয়ে কার কাছে সাহায্য চায়? কার কাছে? আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে আবদার জানাই, চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপর বেজার না। তবে তোমার কাছে আমি একটা আবদার জানাই, আমার এই আল্লাহ বলা মত করে স্বামীটাকে তুমি আল্লাহ ওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। ও পর্দার মা,
তোমার স্বামী যদি উল্টা পাল্টা পথে চলে, মাগো তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই, মাজারে মান্নত কইরা লাভ নাই। সরাসরি যদি আল্লাহওয়ালা বানাইতে চাও, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে পাঠায়া দাও। আর ওই মালিক আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার স্বামীটাকে আল্লাহওয়ালা বানায়া দাও। বলা যায় না কখন তোমার ডাকে সাড়া দিয়া আল্লাহ তোমার স্বামীকে আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহর বান্দির দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান, আল্লাহর কিছু প্রিয় বান্দা, আল্লাহর কিছু মেহমান ওই মহল্লায় এসেছে, তাবলীগ জামাত এসেছে। বলেন তো তাবলীগ জামাত ভালো না খারাপ? আরে মুসলমান কত ভালো, কত ভালো। আপনাদের এলাকায় চোর চুরি কইরা যদি জেলখানায় ঢুইকা যায়, 6 মাস পরে যদি চোর ছেড়ে দেয়, দেখবেন এই চোর আর চুরি করে না, বরঞ্চ আগে করত চুরি, মাগার এখন করে ডাকাতি। কিরে যুবক, আগে করতে চুরি, এখন কেন ডাকাতি? যুবক ডাক দিয়া কয়, হুজুর আগে করতাম চুরি, তবে 6টা মাস পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া কলিজাটা বড় হয়ে গেছে, যার কারণে এখন আর ছোটখাটো ভালো লাগে না, বড়টা ধরছি ডাকাতি। তবে এই ডাকাত যদি ভালো বানাইতে হয়, যুবক রে 1 বছর জেলখানায় রাইখা যতটুকু পরিবর্তন না হবে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা নয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সহবতে যাও। এরে মুসলমান, 1 বছর জেলখানায় ঢুকাইয়া যতটুকু পরিবর্তন না হবে, কসম আল্লাহর, আমার মন বলে খাঁটি আল্লাহওয়ালাদের সহবতে যাইয়া বেশি লাগবে না। 3 দিনের বয়ান শুনলে, 3 দিনের সহবতে থাকলে আল্লাহ বলা যুবক আল্লাহওয়ালা হয়ে যাবে। দেখো না রে যুবক, ওই বিশ্ব ইস্তেমার ময়দানে কত যুবক 3 দিনের বয়ান শুনি না এত পরিবর্তন হয়ে গেছে। যুবককে এখন দেখলে মনে হয় কোন মাদ্রাসার শাইখুল হাদিস, মনে হয় কোন মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব। অথচ প্রশ্ন যদি করা হয়, কিরে যুবক, আগে না দেখতাম টুপি ছিল না, দাড়ি ছিল না, জুব্বা ছিল না, এত সুন্দর পরিবর্তন কোথার থেকে? হুজুর বরিশাল চরমনের ময়দানে যাইয়া 3 দিনের বয়ান শুনি না, পরিবর্তন আছে না নাই? উজানির ময়দানে যায় পরিবর্তন, বিশ্ব ইস্তেমার ময়দানে যায় পরিবর্তন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এইবার ওই আল্লাহর বান্দা আমির সাহেব, দোকানওয়াল আমির সাহেব আসরের নামাজের পরে দাওয়াতের কাজ নিয়ে যখন মহল্লায় বের হয়ে যায়, হঠাৎ করে ওই যে আল্লাহর বান্দা মদখর, আল্লাহর বান্দির স্বামী মদখরের সামনে হাজির হয়ে গেছে। সালাম দিয়া কা, ও ভাই, কি তোমার নাম? আমার নাম ফরিদউদ্দিন। এরে ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান এসেছে দ্বীনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম। সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইতো। কথাটা বলার পর যুবক ডাক দিয়ে কা, হুজুর জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কোনদিন কেউ নিতে পারে না, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় আমি মসজিদে মাগরিবের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। ঠিক মাগরিবের নামাজ আদায় করলেন, নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে, হঠাৎ করে এশার আযানের আওয়াজ। আমি নিশাব দাঁড়াইয়া ডাক দিয়া কা, ও নবীর উম্মত, কে আছো? আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাও। কথাটা বলতে দেরি, যুবক মক্কর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে কা, ও আল্লাহর ওলি, আমার মন চায় আমি 40টা দিন আপনাদের সাথে আল্লাহর রাস্তায় বের হয়ে যাই, কিন্তু আমি তো একটা দোকানে চাকরি করি, দোকানের মালিক আমাকে এত লম্বা ছুটি দিবে না। আমি ঋষভ ডাক দিয়া কা, বাবা তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরে, রাস্তা সহজ করে দিলেন যিনি, তিনি কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন।
কবুল করবেন যিনি, তিনি কে? ও যুবক ভাই, সকালবেলা আমির সাহেব দোকানওয়ালার কাছে হাজির, সালাম দিয়ে বলো, ও দোকানওয়ালা ভাই, তোমার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? আছে। বলে ফরিদউদ্দিন তো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি তুমি অনুমতি দিতা। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি, কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা দোকানওয়ালা ডাক দিয়ে কও, গো আল্লাহর ওলি, জীবনে এমন কোন দিন যায় নাই ফরিদউদ্দিনকে আমি নামাজের জন্য ডাকি না, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি না। আজকে কেন জানি আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের জবানের বয়ান শুনি না, দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় আর কোনো বাধা নাই, আমি 40টা দিনের জন্য আমি ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, বরং 40টা দিন আল্লাহর রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। মকবুল তো হয় সাজা হয় কাবিল তো বহুত হয়, আয়না কে মানন্দে তো নেই দিল তো বহুত হয়। মকবুল তো হয় সাজা হয় কাবিল তো বহুত হয়, আয়না কে মানন্দে তো নেই दिल तो बहुत है, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत की और है निशाना। ও যুবক ভাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যুবক রে, এইবার আল্লাহর বান্দা তাবলীগ জামাতে চলে যায়। সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনেও কখনো, যেই যুবক জীবনে কখনো আল্লাহ ওয়ালাদের কখনো পছন্দ করতো না, আজকে আমির সাহেব হঠাৎ করে দাঁড়ায় কয়, এ যুবক কে আসো, আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াই, আমি মন চায় খেদমত করি। আমির সাহেব কয়, বাবা তুমি নতুন মানুষ, পারবা না, বসে যাও। কথাটা বলার পরে যুবকের চোখে পানি। আল্লাহর বান্দা যুবক ডাক দেখা, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, জীবন ভরে এমন কোন দিন যায় না আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই। আজকে থেকে আর বিরোধিতা নয়, বরঞ্চ মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের একটু খেদমত করে যায়। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর ওলি ডাক দেখা, যুবক একা পারবা না, আমি পুরানো একজন সাথে দিলাম, দুইজন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য যখন রওনা হয়, আসরের নামাজের পরে সবচেয়ে মজার ব্যাপার শুনেন। এ যুবক, আসরের নামাজের পরে যখন খানা পাক করা শেষ, ভাত পাক করলেন, তরকারি বসাইবেন, ঠিক এমন সময় পুরান সাথী নতুন সাথীকে ডাক দেখা, ফরিদউদ্দিন যাও যাও উযু ইস্তেঞ্জা করে আসুন, নামাজের প্রস্তুতি নাও, আমি এখানে দাঁড়াইলাম। ফরিদউদ্দিন ওযু করতে যায়, নামাজের জন্য প্রস্তুতি নেয়। পুরান সাথী দাঁড়া চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় না, পরিমাণ মতো নুন দিয়া দিল। নতুন সাথী ওযু করে আসছে, পুরান সাথী আবার ওযু করার জন্য চলে গেল। নতুন সাথী আল্লাহর বান্দা ফরিদউদ্দিন দাঁড়া চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, তিনি পরিমাণ মতো নুন দিয়া দিল। ওরে ঢাকার মুসলমান, আওয়াজ দিয়া বলো, খাইতে কি টেস্ট হবে, মজা লাগবে? ইশারের নামাজের পরে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কইরে, নবীর উম্মতের দল, খানা যে খাইবা খানার মধ্যে কিন্তু আমার নবীর সুন্নাত আছে না নাই? এক নম্বরে দস্তুরখান মিজা খানা তো আমার নবীর সুন্নাত, খানা সামনে আসলে দোয়া করা সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেলল, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। হামসিরাতে মুস্তাফা, হামসিরাতে মুস্তাফা, দর তমামি আলম কোন ইকতবা, ইকতবা সুন্নতে খায়রুল
बशर गिर लाज़िम तादोया बी ऐबजार আল্লাহর বান্দারা সবাই দস্তরখান বিছায় খানা খায় শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোনো শব্দ নাই জোরে কন্না সুবহানাল্লাহ একবার বলে নাই কি ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি ঝাল কেন বেশি কেন বলে নাই জানো একটাই কারণ তোমার আমার মায়ার নবীর সুন্নাত দোষ ধরা যাবে না যুবক রে আজকে যদি এই বয়ানের ময়দান থেকে যদি এই আমলটা আমরা করি কোনোদিন খানায় দোষ ধরব না আমার মন বলে অধিকাংশ মা বোন পুরুষের হাতের মাইর থেকে বাইচা যাবে কথা বলেন ঠিক কিনা এ যুবক ভাই এবার দুই বাবরচির পালা দুইজনে খানা খাইতে বসে গেল এইবার দুই বাবরচির মধ্যে প্রথম যে বাবরচি ওই যে নতুন বাবরচি মক্কর ফরিদউদ্দিন আল্লাহর বান্দা খানার লোকমা মুখে লাগাইতে দেরি আল্লাহর বান্দার চোখ দিয়ে টক টক করে পানি পড়তে দেরি নাই কুরআন যদি ডাক দিয়ে কই কি রে ভাই তোমার চোখে কেন পানি যুবক ডাক দিয়ে কও ভাই আমার চোখে পানি আসার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে নাম হইল তার নাহিদা এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য দোয়া করে নাই এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার নেককার বিবি আমার জন্য দোয়া করে নাই এত দোয়া করার পরও আমার দিলটা কোনদিন নরম হয় না বরং একদিনের ঘটনা আমার বিবি মনের ভুলে তরকারির মধ্যে একদিন একটু নুন বেশি দিয়েছিল সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি না আমার বিবির সুন্দর গালের মধ্যে এমন ধরে থাপ্পড় লাগা দিলাম আমার বিবির গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে আজকে আমার দিনের মধ্যে ভয় এতগুলো আল্লাহর বান্দাদের কাল আমি নষ্ট করে দিলাম ওই একজন আল্লাহর বান্দা তো কোনো শব্দ করে না আমার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহর আদালতে দাঁড়ায়া আমার বিবি যদি আমার নামে মামলা দেয় আমি কি জবাব দিব ও ঢাকার মুসলমান জানতে চাই এই যে কিয়ামতের ময়দানের ভয় ঢুকলো কোথায় যায় ঢুকছে জবাব হইল আল্লাহ ওয়ালাদের সোহবত কথা বলো ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম কুরআন সাথে ডাক দিয়া ভাই কান্না কইরো না মনে কোনো টেনশন নিও না আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার আর তোমার বিবির কাছে যাইয়া 40টা দিন পরে যদি যা ক্ষমা চাও তোমার বিবি ক্ষমা করে দিবে সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ কথাটা বলার পরে ঠিকই যুবক 40টা দিন শেষ করে সবচেয়ে মজার ব্যাপার যুবক জীবনেও কোনোদিন সালামের আমলটাও জানতো না এই যুবক আজকে দরজার সামনে দাঁড়ায়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিবি বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বিবি রে কেমন আছো আলহামদুলিল্লাহ স্বামী আপনি কেমন আলহামদুলিল্লাহ ডাক দিয়া কা বিবি 40টা দিন পরে তোমার সাথে দেখা বিবি রে মন চায় আমি মনের মতো তোমার সাথে একটু কথা বলি কিন্তু বিবি রে 40 দিনের ছুটি নিয়ে আসছিলাম শেষ হয়ে গেছে অফিসে যেতে হবে বিবি তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো আমি গোসল করতে গেলাম বিকাল বেলা আইসা মনের মতো কথা বলবো কথাটা বইলা স্বামী গোসল করতে রওনা হয়ে গেল বিবির মনে আনন্দ ওই যে নেককার বিবি স্বামীর খেদমত করতে পারলে নিজেকে বড় ধন্য মনে করে ঠিক কিনা আল্লাহর বান্দির মনে মনে আনন্দ 40টা দিন পরে আমার প্রাণের স্বামীর আমি নিজে একটু চা বানায় খাওয়াবো মনের আনন্দ নিয়ে চা বানাইতে রওনা হয়ে গেছে যুবক রে মুসলমান আল্লাহর খেলা তো বোঝা যায় না আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দিয়েছে খেলাটা কার আল্লাহ বুঝাইতে চাও রে ঢাকার মুসলমান তোমরা যারা তাবলীগ চরমনায় উজানি আল্লাহওয়ালা দেখতে পারো না এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না বরং আল্লাহ বলা মানুষ বলা আল্লাহওয়ালা হয়ে যায় নারে তাকবীর ওরে মুসলমান যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা সবচেয়ে মজার ব্যাপার যেই যুবক জীবনে বিবিকে মেরেছে আজকে মারে নাই গোসল করে আসার পরে বিবি চা ঢেলে দিল স্বামী শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ মাঝে কোনো শব্দ করে নাই জোরে কন্না সুবহানাল্লাহ একবারও বলে নাই কি রে বিবি
খানার মধ্যে তুমি নুন কেন দিলা, চিনি কেন দিলা না? কেন বলে নাই ওই যে নবীর সুন্নাত খানায় তুল ধরা যাবে না? যুবক চলে গেল অফিসে, এদিকে আল্লাহর বান্দা নাহিনা চিন্তা করে অবশিষ্ট চা ফেলায় লাভ নাই, নিজেই আমি খায়া ফেলাই। চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়ে পানি পড়তে দেরি যায়। আল্লাহর বান্দি চোখের পানি ফলাইয়া কান্দে আর ডেকে বলে, মালিক জানি না তুমি আমার স্বামীটাকে কতটুকু পরিবর্তন করেছো। ও আল্লাহ, আমার মন বলে আমার স্বামীর সময় না থাকার কারণে আজকে মারে নাই, অফিস থেকে আইসা মারবে। কিন্তু যুবক, আপনারা এতক্ষণ বয়ানের দ্বারা কি বুঝলেন? আসলেই কি সময়ের অভাবে মারে নাই, অফিস থেকে মারবে, আইসা মারবে? না না, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? এবার অফিস থেকে আইসা তো মারে নাই, বরং আবার সকালের মতো সালাম দিয়ে কা বিবি রে, ও বিবি, বিবি রে সকালবেলা ওয়াদা করেছি বিকালবেলা মনের মতো কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল বিবি, ও বিবি ফরমানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। বিবি কান্দে আর কা স্বামী, ক্ষমা আপনি কেন চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষা আছি। আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়ে কা বিবি তুমি আবার কি অন্যায় করেছো, তুমি কেন ক্ষমা চাইবা? ডাক দিয়ে কা স্বামী গো, 40টা দিন পরে আপনি প্রাণ স্বামী একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, চা খাওয়াইতে যাইয়া, চা বানাইতে যাইয়া চিনি না দিয়া নুন ঢেলে দিলাম, বড় অন্যায় করেছি, মাফ করে দেন। কথাটা শোনার পরে স্বামীর চোখে পানি আর ধরে রাখতে পারে না। স্বামী ডাক দিয়ে কা বিবি রে, তুমি তো মাত্র মিয়া কারখানা নষ্ট করেছো। ওরে বিবি তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একজন আল্লাহর বান্দা কোনো শব্দ করে না। সেখানে শিক্ষা গ্রহণ করে আসলাম, আমিও যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর। এরে মুসলমান যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। দেখেন এই আল্লাহর বান্দি স্বামীর কতটা খেদমতের পাগল ছিল। যুবক ওদিকে আবার বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 3 নম্বর ক্ষতি, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। মুসলমান, এটার বাস্তব প্রমাণ ওই যে আব্দুল খালেক, মনে আছে নি আপনাদের? দোয়া করে দিব, চলবে 5 মিনিট, ঘুম আসতেছে, থাকবেন? আল্লাহ কবুল করুক না, আমিন। কতক্ষণ থাকবেন? হ্যাঁ, সারা রাত কে কে থাকবেন? হাত জাগান। মাশাআল্লাহ, হাত নামান, থাকেন আপনারা। আমি কিন্তু হাত জাগাই না। যাক, এই যে যারা সারা রাত থাকার নিয়ত করেছেন, আল্লাহ তো এমন একজন মালিক, আপনার আমার, ওই মালিক আপনার নিয়তের উপর বরকত দান করে সারা রাত ওয়াজ শোনার সওয়াব আপনার আমলনামা দিয়ে দেন। এখন যারা হাত জাগায় না, আফসোস করতে যায়, রে কি করলাম? ও যুবক ভাই, তুমি যে আফসোস করতেছো, তোমার আমার মালিক তো এমন একজন মালিক, তোমার আমার আফসোসের বিনিময়ে তোমাকে আমাকে সওয়াব দিয়ে দেবে। যুবক আল্লাহর গোলাম আব্দুল খালেক দাঁড়াইয়া ডাক দিয়া কা, মা কথা দিলাম মা গো, আমি তো আমার এই পুত্রবধূকে মানুষের মতো মানুষ বানাবো। মাকে পারবি না? মনে আছে আপনাদের? ছেলে তো মানুষ বানাইতে পারে না, বরং এমন ঘটনাই ঘটে গেল, বিবির সোহবতে থাইকা এখন নিজেই অমানুষ হয়ে গেছে। একদিনের ঘটনা, স্কুলে ডিউটি করে বিকালবেলা বাড়িতে এসে তাকায় দেখে বিবির চেহারাটা মলিন। কিরে বিবি, তোমার চেহারাটা মলিন কেন, মন খারাপ কেন? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে, ঝগড়া করেছে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না? যদিও ঢাকা নাই, বরিশালের কথা কইতেছে, কামরাঙ্গি ছোট নাই, থাকলে থাকতে পারে, কিন্তু আপনাদের এই এলাকায় তো নাই। এদিকেও আছে। ও পর্দার আড়ালের মা, মনে রাখো তুমিও কিন্তু একদিন শাশুড়ি হইবা, ঠিক কি না? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তোমার মা আমার সাথে ঝগড়া করেছে, বর্তমানে
বর্তমান অধিকাংশ নারী যারা স্টার জলসার জি বাংলা দেখা এমন অভিনয় শিখেছে, অনেক সময় শ্বশুর শাশুড়িকে ছেলের কাছে মা বাবাকে খারাপ বানানোর জন্য চোখের পানি টপটপায় ফালাইতে দেরি করে না। এগুলা আসলে অভিনয় আর নাটক ছাড়া আর কিছুই না, ঠিক কি না? সারা রাত্রি স্টার জলসা দেখে আর সকালবেলা আমল করে, কথা বলো ঠিক কি না? ও পর্দার আড়ালের মা, আমি মনে করি এই ভুলটা তোমার। তুমি যখন ছেলে বিবাহ করাইতে গেছো তখন তো তুমি বাড়িওয়ালা টাকাওয়ালা বাড়িওয়ালা খুঁজছো, তোমার এমন একজন বিয়াই চাইছো যেই বিয়াইটা হবে ওই কামরাঙ্গীচরের 4 তলা 5 তলা বাড়িওয়ালা। অথচ এর চাইতে ভালো ভালো ভাড়াটিয়ার মধ্যে দিনদার ফ্যামিলি তোমার মেয়ের বিবাহের প্রস্তাবের জন্য গিয়েছিল। তখন তুমি এটাকে গুরুত্ব দাও নাই, দিনকে গুরুত্ব দাও নাই, দুনিয়াকে গুরুত্ব দিয়েছো। এই জন্য তোমার কপালে আজকে এই অবস্থা, কথা বলো ঠিক কিনা? এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, স্বামী তোমার মা আমাকে মেরেছে, তোমার মা আমার সাথে ঝগড়া করেছে, এখন তোমার মা এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকবো না। কারণ নাউজুবিল্লাহ, ছেলেটা এখন বউর এতটা পাগল হয়ে গেছে। ডাক দিয়া কা, বিবি রে কোনো টেনশন করবি না। আরে বিবি, প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু আমি তোকে বিদায় করব না। কথাটা বইলা না পরমান সন্তান একটা মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে আসি, মার কাছে যাইয়া শরীরের মধ্যে টাস টাস করে বাড়ি। মা সহ্য করতে পারে না, মা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। মা হুশ ফেরার পরে মা উযুটা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা আকাশের দিকে 2টি হাত তুলে মা ডাক দিয়া, আল্লাহ আমার ছেলে আব্দুল খালেক বুঝে না আমি মাকে মারছে। যুবক রে, এমন কথা কোনোদিন তোর শাশুড়ি বলবে না। মাইত্যের কথা শাশুড়ির একটা ধমক দিয়া দেখ, একটা বকা দিয়া দেখ, তোর নামে মামলা দিবে, তোর নাম তোর উপরে হামলা করবে, পোলাপান বাড়া কইরা, কথা বল ঠিক কি? যুবক রে, মা কি জিনিস? যুবক দেখো না, দেখো না, এই যে কয়েকদিন 2 দিন আগের ঘটনা, বগুড়ার জমিনে আরে প্রেমিকার টানে পয়রা মাত্র 500 টাকার জন্য মাকে গলা টিপে হত্যা করেছে। কেমন সন্তান! অথচ মা এত অত্যাচার সহ্য করার পরও সন্তানের জন্য মা খানা রেডি করতেছে। হায় রে, আমার ছেলেটা যদি আমার উপর জুলুম করে, আমার ছেলে দুপুরবেলা কি খাবে, রাতের বেলা কি খাবে? মা খানা রেডি করতেছে, মা ছেলের জন্য রান্না করে। যুবক, মা কি জিনিস দেখো। আব্দুল খালেকের মা ডাক দেখ, আল্লাহ আমার ছেলেটা ছোট মানুষ বুঝে নাই, আমারে মারছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহ আরেকটা আবদার জানাই, আমার ছেলেটাকে তুমি একটা সন্তানের বাপ বানায় দাও। কারণ আমি মা জানি যেদিন সন্তানের বাপ হবে সেদিন হয়তো বা কিছুটা বুঝে আসবে মা বাবা কি জিনিস। মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা। যুবক রে, দেখো দিনটা নরম করা যায় কিনা। যুবক, আমি এখনই দোয়ার দিকে চলে যাব, মাত্র ঘড়ি ধরা 2 থেকে 3 মিনিটের মধ্যে ছেড়ে দিব। যুবক, দেখো না দিনটা নরম করা যায় কিনা, চোখের 2 ফোঁটা পানি ফেলতে পারো কিনা দেখো। আল্লাহর বান্দা আব্দুল খালেকের মা দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি সন্তানের বাপ বানায় দাও। মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, রাত 2:30টা বাজে, বাড়িতে ঢুকলো, দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি না। বিবি দরজাটা খোলার পরে তাকে দেখে, বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30টা বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কান্দে, ডাক দিয়া কা, স্বামী কেমনে ঘুমাবো, আর আমি তোমাকে কেমনে বুঝাবো? তুমি তো বাপ, আমি তো মা। এরে স্বামী, তবে একটা কথা বলি, পৃথিবীর জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। কোনো সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না। কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটা যায় একটা বাড়ি মারছে। আল্লাহু আকবার। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, এই বাড়িটা মাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়া
কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায় থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছে না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমি আব্দুল খালেকের জন্য না খেয়ে কাটাইছি। আমি আব্দুল খালেকের মা না জানি কতটা রাত আমার জন্য না ঘুমায় কাটাইছে। বিবি রে বুঝা পালাইছে তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তুই তারা আমি আসতেছি। কথাটা বইল আব্দুল খালেক রাত 2:30 বাজে আর দেরি করে নাই। গভীর রাত একটা তোর মাইরা মার দরজায় হাজির। আর জোরে আল্লাহু আকবার। মা দরজায় হাজির হইয়া ডাক দিয়া মা গো, ও মা দরজাটা খোলো। মা গভীর রাত তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া ছাইরা দিয়া দাঁড়ায় কান্দে। মার শরীরটা এখন ভয়ে কাঁপতেছে, মার ভয়ে শরীরটা কাঁপতেছে। কেন জানো যুবক? মা মনে মনে ভাবতেছে আমার ছেলেটা মনে হয় আজকে বউর কথা শুই না লাঠি নিয়ে আমি মাকে মারার জন্য হাজির। আমি মাকে মারার জন্য আজকে বুঝি আমার ছেলেটা হাজির হয়ে গেছে। মা ডাক দিয়া গো বাবা তোর পাও দুইটা দে। আমি মা তোর পাও দুইটা ধরি, তবু তুই আমার আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথা এখনো শরীর থেকে যাই না। বাবা তুই আমার মারিস না। ছেলেটা কান্দে, ডাক দিয়া কয় মা গো তুমি দরজাটা খোলো। মা কয় বাবা তুই আমার মারবি, দরজা খুলবো না। ছেলেটা ডাক দিয়া কয় মা গো দরজাটা খুলবা কিনা বলো না, আগে লাথি মেরে ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলে রাগ বেশি, যদি দরজা না খুলি আমার ছেলে তো ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই। ওর যা মন চায় আমারে মারো, ওর যা মন চায় আমাকে মারো। মা আল্লাহর উপর ভরসা কইরা দরজাটা খুলতে দেরি। ওরে যুবক ভাই ছেলেটা মারে না, বরং মা দরজা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা ধরতে দেরি নাই। ডাক দিয়া কয় মা গো, ও মা পারবানি তোমার এই ছেলেটারে মাফ করে দিতে। যুবক দেখ মা কি জিনিস। মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া আব্দুল খালেক মাথাটা উঠা, পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই। মার সাথে হাজার অন্যায় করলে মার কাছে যাইয়া পায়ে ধরে মাপ চাওয়া লাগে। সন্তান দরজার সামনে দাঁড়াইয়া মা মা কয় একটা ডাক দিলে সন্তানের ডাক শুই না মায়ের মনের কষ্ট সব দূর হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমি মাত্র সব মাফ করে দিছি। ও যুবক ভাই ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম ওই যে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা তো সেই দিন যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না। যুবক রে নবীর পাওনা যদি বুঝায় দাও, সুন্নাতের আমল দিয়া নবী তোমার পাওনা বুঝায় দিবে, সুপারিশ করে জান্নাতে ঢুকায়া। আরে যুবক কোন দিন নবী সুপারিশ করবেন? যেদিন তোমার মা পরিচয় দিবে না। কোন মা পরিচয় দিবে না? যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। এইভাবে আব্দুল খালেকের ঘটনা দিয়া বুঝাইলাম এই মা এমন মাও পৃথিবীর জমিনে আছে, সন্তান না খাইলে মা খায় না, সন্তানের জন্য মায়ের জীবন দিতে রাজি। কিয়ামতের ময়দানে ওই মুসিবতের সময় এমন মাও বলবে তুমি কে, তোমাকে চিনি না। সেদিন আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলবে না। কখন? যখন নবীর পাওনা আমরা বুঝাইয়া দেব। কথা বলেন ঠিক কিনা? জিকির করে লা ইলাহা